বন্ধুরা, কয়েকদিন ধরে আমি বেশ কয়েকটি ওষুধ নিয়ে আমি আলোচনা করেছি এবং জ্বরের ওষুধ সম্পর্কে বিশেষ করে বলেছি, কেননা এখন এই সময়টা তো বেশ ঠান্ডার সময়ে মানুষের জ্বর সর্দি কাশি এগুলো হতেই পারে। তো এই সংক্রান্ত ব্যাপারে আমি যেমন আগে অ্যাকোনাইট, ফেরামফস, বেলাডোনা এই সমস্ত ওষুধগুলোর উপরে কিন্তু আমি আলোচনা করেছি, বা কোন অবস্থাতে দেওয়া যেতে পারে সেগুলো আমি বলেছি। তো ওর মধ্যে একটা আমি নাম বলেছিলাম, ওটা নিয়ে আলোচনাটা করা হয়নি। সেটা ওষুধের নাম হচ্ছে জেলসিমিয়াম। তো এই জেলসিমিয়াম ওষুধটিও কিন্তু বাড়িতে রাখা যেতে পারে। এইটিও বড়দের এবং বাচ্চাদের উভয়েরই জ্বরের ক্ষেত্রে, জ্বর সর্দি কাশির ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো এই ক্ষেত্রে জ্বর সর্দি কাশিটা যদি মানুষের হয়তো 2 দিন বা 3 দিন অথবা 5 দিন 7 দিনের পুরনো হয়ে গেছে, এই মতো অবস্থায় কিন্তু এর সিমটমসগুলো ডেভেলপ করার চান্সটা খুব বেশি থাকে। এই জ্বরের রুগী কি হয়, এই রোগে ভুগতে ভুগতে অর্থাৎ জ্বরটাকে হয়তো 2 দিন 3 দিন ধরে বারে বারে আসছে, অল্প বিস্তর হয়তো কিছু ওষুধ খেলো আবার চলে এলো, এইভাবে আস্তে আস্তে সে দুর্বল হয়ে যায়। সে রুগী বেশ দুর্বল হয়ে যায়। হ্যাঁ, মানে জ্বর ভোগ করতে করতে সে যেন চুপচাপ হয়ে ঝিমিয়ে পড়ে। হ্যাঁ, তার কথা বলতে ভালো লাগবে না। এই ধরনের অবস্থাতে এই জেলসিমিয়ামটা দেওয়া যেতে পারে। 30 পাওয়ারের ব্যবহার করবেন বাড়িতে। যারা ব্যবহার করবেন তারা বেশি পাওয়ারের নেবেন না। হ্যাঁ, এই রুগীর কি হয়, জল তেষ্টাটা খুব কমে যায়, জল খেতে চায় না। এটাও মাথায় রাখতে হবে, সে জল খেতে চাইবে না। আর কি হবে না, জ্বরের সময় সে ভীষণ ছটপট করবে। জ্বর যখনই আসবে সে ছটপট করবে, এবং এইটাতে একটা নির্দিষ্ট সময়ে জ্বরটা আসবার চান্স থাকে। অর্থাৎ জ্বর ভোগ করতে করতে যখন জ্বরটা টাইফয়েড জ্বরের দিকে টান নিয়ে নেয়, টাইফয়েড অথবা ইন্টারমিটেন্ট ফিভার আমরা বলি, ইন্টারমিটেন্ট ফিভারের দিকে যখন চলে যায়, অর্থাৎ সারা দিনের মধ্যে হয়তো সকাল দিকে বা বিকেল দিকে বা সন্ধ্যের দিকে একটা টাইমের মধ্যে বেশ কাঁপুনি দিয়ে যখন তার জ্বরটা আসে, সেই মতন অবস্থায় এই ওষুধটি খুব ভালো কাজ করে। এছাড়া এর মানে শরীরের মধ্যে বেশিরভাগ জায়গাতে একটা কাঁপুনি লক্ষ্য করতে পারা যায়। আমরা যেমন ক্লিনিকে এলে পেশেন্টকে হয়তো যদি জিভ দেখাতে বলি, তখন দেখা যাবে সে জিভটা বের করবে কিন্তু জিভটা কাঁপবে। তার সঙ্গে একটু অধিক মাত্রায় দুর্বল হয়ে গেলে তার হাত পাও যেন কাঁপবে। হুম, জল খেতে চাইবে না, দুর্বলতা তার মানে আচ্ছন্ন করে রাখবে। এই ধরনের এই জেলসিমিয়াম ওষুধটি তখন মাথায় নিয়ে আসতে হবে, এবং জেলসিমিয়াম ওষুধটি 30 পাওয়ারের যদি 2 থেকে 3 ফোঁটা করে সারাদিনে 3 বার অথবা 4 বার করে খাওয়া যায়, বেশি না, 3 থেকে 4 দিন যদি খাওয়ানো হয়, তাহলে কিন্তু সেই রুগী ভালো হয়ে যেতে পারে। এটি খুব একদমই বাচ্চা অর্থাৎ একবারে শিশু যখন, সেই শিশুদের ক্ষেত্রেও খুব ভালো লক্ষণ পাওয়া যেতে পারে এবং দেওয়া যেতে পারে। যেমন যে কোনো ধরনের বাচ্চার হয়তো জ্বর হয়েছে, এবং জ্বরের ফলে হচ্ছে কি, বাচ্চাটা যেন ঘুমিয়ে পড়তে চাইবে, অর্থাৎ কোলে নেওয়া হলো, চোখ বন্ধ করে যেন ঢুলে পড়ছে, আমরা যেটাকে বাংলায় বলে থাকি ঘরোয়াভাবে ঢুলে পড়া। মানে তার হয়তো ঘুমাবার টাইম নয় কিন্তু সেই সময়টায়, কিন্তু সে জ্বরের প্রকোপের জন্যে সে চোখ বন্ধ করে ঢুলে পড়বে, মায়ের কোল থেকে যেন পড়ে যাবার মতন হবে। এই মতন অবস্থাতে কিন্তু এই শিশুকে এই ওষুধটি প্রয়োগ করা যাবে। এছাড়াও এমনও হতে পারে ওই বাচ্চার ক্ষেত্রেও কিন্তু তার শরীর বা হাত পা যেন কাঁপছে, কেঁপে কেঁপে উঠছে, এরকম মনে হবে। ঘুমের ঘোরেও সে যেন কেঁপে কেঁপে উঠবে। আর জল খাওয়াতে গেলে সে কিন্তু মুখ সরিয়ে নেবে, জল সে কোনোভাবেই খেতে চাইবে না। আর মাথা, মুখ এগুলি বেশ তীব্র গরম থাকবে, মানে হাত দিলেই তার তাপ বোঝা যাবে, বা হাত না দিলেও অনেক সময় একটু শরীরের কাছাকাছি নিয়ে গেলে তার তাপটা বুঝতে পারা যাবে। এই মতন অবস্থায় এই জেলসিমিয়াম ওষুধটি খুবই ভালো কাজ করে। মাঝে মাঝে চমকে উঠবে। হ্যাঁ, চমকে উঠতে উঠতে হয়তো এমন হতে পারে, জেলসিমিয়ামের রুগীর অনেক সময় একটা খিঁচুনি মতন ভাবও চলে আসতে পারে।
তো যাই হোক, সেটা তো অনেক বড় স্টেজ হয়ে গেল, সেই সময়ে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ানো দরকার। আমি যেটুকু যা বললাম এর মধ্যে যদি কেউ বুঝতে পারেন যে এই রোগ লক্ষণগুলি দেখা যাচ্ছে, তখন কিন্তু এই জেলসিমিয়াম ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে। আর যদি এই ভিডিওটি আমার কাজে দেয় তাহলে একটি লাইক দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটি অন করে নেবে। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে খুব ভালো থেকো।